হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে বেগুন কাটছি, একটু বেগুন ভাজি করব। আজকে আমার বাসায় কোনো সবজি নেই, 3-4টা বেগুন ছিল, সেটাই ভাবলাম একটু কেটে ভাজি করি, কিন্তু সেটাও কাটতে গিয়ে দেখি সেটার মধ্যে আবার পোকা। যাই হোক, পোকা টোকা পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাঝে মাঝে প্রায়ই আমার বাসায় এরকম হয়, সবজি থাকে না, ফ্রিজে মাছ মাংস আছে, কিন্তু মাছ মাংস থাকলেও তার সঙ্গে তো সবজি ভাজি বা ভর্তা জাতীয় কিছু করতে হয়, বা রান্নার সঙ্গে অনেক সময় সবজি দিতে হয়। আজকে আমি রান্না করব লইট্টা মাছ। আমি 250 গ্রাম লইট্টা মাছ নিয়ে এসেছি। জীবনে ফার্স্ট টাইম আজকে আমি লইট্টা মাছ রান্না করব। মাছগুলোকে আমি একটু কেটে পরিষ্কার করে নিচ্ছি। এর আগে আমি লইট্টা মাছের ফ্রাই খেয়েছি, কক্সবাজার চিটাগাং যখন বেড়াতে গিয়েছি তখন রেস্টুরেন্টে। ফ্রাই কিন্তু ভালোই লাগে, কিন্তু তরকারি কখনো খাইনি। আমি আজকে একটু তরকারি রান্না করব, দেখি কেমন হয়। আমি মাছগুলো কেটে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি একটু পিস করে নিচ্ছি। লইট্টা মাছ দেখলে যেমন মনে হয় যে একদম পচা মাছ, হাত দিয়ে ধরলেই গলে যাবে, আসলে অতটা নরম না, হাত দিয়ে ধরলে বোঝা যায়। আমি এই জন্য প্রথমে পিস করি নাই, ভাবলাম যে ধোয়ার সময় যদি গলে যায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করে ওর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা আদা ভাজা করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা আলু কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটাকেও আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। লইট্টা মাছের মধ্যে আলু দেওয়া দেখে হয়তো অনেকেই বলবেন যে লইট্টা মাছে মানুষ আলু দিয়ে খায় না, পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো হতো, কিন্তু আমার তো মাছ খুবই অল্প, আমি কি করব, আমি এই জন্য একটা আলু দিয়ে দিয়েছি একটু তরকারিটা বেশি করার জন্য। এখন আমি লইট্টা মাছের মধ্যে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সব মশলাই পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আসলে লইট্টা মাছ রান্না করার বিশেষ কোনো নিয়ম আছে কিনা আমি জানি না, আমি আমার মতো করে রান্না করছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিব, কারণ হলো লইট্টা মাছ কিন্তু দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমি পানি দিয়ে মশলাটাকে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিব এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে আমি একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এখন একটু ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ফিরে এসেছি। এবার আমি একটু এর মধ্যে মাছটাকে অ্যাড করে দিব। এখন আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমার, যেহেতু চিকন করে কেটে দিয়েছি, আলু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, তারপরে কিন্তু আর নাড়া দেওয়া যাবে না, তারপরে নাড়া দিলে মাছ একদম ভেঙে যাবে। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে অপেক্ষা করব। এবার আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিব। এই যে আমার তরকারি হয়ে এসেছে, ঝোলটা একদম কমে গিয়েছে, আর একটু নিচে নিচে চলে গেলেই আমি তরকারিটাকে নামিয়ে নিব।
এবার পাশের চুলায় আমি বেগুন ভাজি করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলোকে ভাজি করে নিব। একসঙ্গে আমার দুটো রান্নাই হয়ে যাবে, এক পাশে তরকারি আরেক পাশে বেগুন ভাজি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।